জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চে লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বেলা 11:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা হন। তারা মৎস্য ভবনের সামনে দিয়ে যমুনা অভিমুখে রওনা হলে কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই অতর্কিত লাঠিপেটা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। এতে অন্তত 50 জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনেই বসে পড়েন। এ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের 9 মাস অবধি চলে। এখন পর্যন্ত আমাদেরকে আমরা 2 বার সচিবালয় ঘেরাও করছি, ইউসিসি ঘেরাও করছি। ঘেরাও করার পরে ওরা আমাদেরকে বারে বারে আশ্বাস দেয়, কিন্তু আশ্বাসের প্রতিফলন আমরা কোনোভাবে পাচ্ছি না। ওনার সামনে আমাদের অবস্থান কর্মসূচি আমাদের আগে পরিকল্পনা ছিল, কিন্তু আমরা যখন যমুনার সামনে আসি তারপর পুলিশ আমাদেরকে নির্মমভাবে টিয়ারশেল এবং কি গ্রেনেড ছুড়ে। এতে আমাদের সকলকে ছত্রভঙ্গ করে দেয় এবং আমাদের নারী এবং আমাদের টিচারদেরকে ওরা লাঠি চার্জ করে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য, আমাদের আবাসন এবং আমাদের হলের জন্য আমরা আমাদের জন্য যুক্তি আদায় করতেছি। এগুলো কারো অনুরোধ নয়, এগুলো আমাদের অধিকার। এক বিশ্ববিদ্যালয় হিসেবে কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না, বিশ্ববিদ্যালয়ের যা পাওয়া দরকার এগুলো আসছি। পুলিশ সেখানে আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে বিপরীতে তারা আরও আমাদের উপর হামলা করছে। আমাদের সিনিয়র ভাই, আমাদের সহপাঠীরা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিন শাহ সহ সবাই শিক্ষকদের উপর হামলা করেছে।